আজকে বাড়ি ফেরার দিন। মায়ের সাথে সমস্ত ঝামেলা শেষ করে ভাবলাম আজকে বাড়ি ফেরাই যাচ্ছে। সকাল সকাল কিন্তু আমি চলে এসেছিলাম মেদিনীপুর স্টেশনে, আর পিসেমশাই আমাকে ছাড়তে এসেছিলো। ট্রেনের টিকিট কাটা মাত্রই বেঞ্চে বসে বসে ট্রেনের অপেক্ষা করতে থাকি। ফাইনালি ট্রেন আসা মাত্রই আমি কিন্তু ট্রেনের ভেতরে উঠে যাই। ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল তাই বসতে কোনো অসুবিধা হয়নি। চলো, ফাইনালি কিন্তু বাঁকুড়া পৌঁছে গেছি আমি। এবারে যাব আমি বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে এসেই দেখতে পাই ইনি আমাকে দেখে দৌড়ে দৌড়ে চলে এসছে। আরেকজনকে কিন্তু দেখা যায়নি, কোথায় ছিল কে জানে। এই যে আমার নিজের বাড়ি। পাক্কা দুদিন পর আমি নিজের বাড়িতে ফিরলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বসে গেছিলাম এই নখগুলোকে কাটার জন্য। ভীষণ অসুবিধা হচ্ছিলো, তাই ডান হাত বাঁ হাত কোনোটাই ছাড়িনি। আর ট্রেনে বসে বসে 3টে নখকে অলরেডি ছাড়িয়ে ফেলেছিলাম। ফাইনালি নখগুলোকে ছাড়িয়ে ফেলেছি। এরকম মাঝেই নখগুলোকে রেখে দিয়েছি। নখের অবস্থা ভীষণই বাজে ছিল। তারপরে মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু বাইরে। কোথায় গেছিলাম সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। আর এই যে পৌঁছে গেছি মাকে নিয়ে। রাস্তা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার সেই পার্লারের ক্লাসে নেলের কয়েকটা জিনিস কেনার জন্যই ম্যামের কাছে এসেছিলাম। তো চলো জিনিসগুলো নিয়ে একেবারে বাড়ি গিয়ে দেখা করছি। এই যে এই হচ্ছে সেই জিনিস। সব রকম জিনিস না পেলেও কিছু জিনিস পেয়েছিলাম, তাই যেগুলো পেয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছিলাম। সন্ধ্যেবেলায় বসে গেছিলাম মায়ের হাতে প্র্যাকটিস করার জন্যে। এবারে তোমরাই বলো মায়ের হাতটা কেমন লাগছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।